রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন বেগম খালেদা জিয়াকে হারানোর শোক বিএনপির দলীয় ঐক্য আরও সংহত করার কাজে আসবে। অন্যদিকে বেগম জিয়ার মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট আবেগ আগামী নির্বাচনে বিএনপিকে বাড়তি সুবিধা দিতে পারে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমান দক্ষতার সঙ্গে প্রতিপালন করতে পারবেন বলেই মনে করছেন তারা। ২০১৮ সালের পর থেকে নানা রাজনৈতিক ও শারীরিক কারণে বেগম খালেদা জিয়া সরাসরি রাজনীতি থেকে দূরে থাকতে বাধ্য হন। সে সময় থেকেই লন্ডনে অবস্থান করেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সহযোগিতায় দূর থেকেই দল পরিচালনা করে নেতৃত্বের সক্ষমতার প্রমাণ দেন তিনি। রাজনৈতিক এবং বিশ্লেষকদের মতে বেগম জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এখন তারেক রহমানের কাঁধেই ন্যস্ত। নেতাকর্মীদের আবেগকে সংগঠনে রূপ দিতে পারলে এই শোকই আসন্ন নির্বাচনে বিএনপির জন্য শক্তিতে পরিণত হতে পারে। শূন্যতার সময়ে যেখানে মা জেলখানায়, বা আপনি বলতে পারেন মা যদি নাও বলতে পারেন বিএনপির চেয়ারপারসন যেখানে জেলখানায়, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে কিন্তু দেশের বাড়ি থেকে দল পরিচালনা করা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। তিনি কিন্তু সফলতা দেখিয়েছেন, যতগুলো সমাবেশ করেছেন, যতগুলো প্রোগ্রাম করেছেন, সবগুলো কিন্তু কর্তৃত্ববাদ ফেসিবাদকে চ্যালেঞ্জ করতে পেরেছিল। আমার কাছে মনে হচ্ছে তিনি দক্ষতা অর্জন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু আসন্ন নির্বাচনে বিএনপিকে পিছিয়ে রাখবে না, বরং তার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ বিএনপির প্রতি আরও সহানুভূতি তৈরি করতে পারে। পাশাপাশি বেগম জিয়ার রাজনৈতিক গুণাবলী অনুসরণের মাধ্যমে আদর্শ নেতৃত্ব তৈরি হবে বলে জানান বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের প্রধান না, তিনি দেশের একজন অভিভাবক হিসাবে এবং সকল রাজনৈতিক দলের অভিভাবক হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং তার এই যে পরলোক বা তার যে মৃত্যু, সেটি আগামী নির্বাচনে প্রভাব পড়বে কিনা, এটা আসলে বলা যায় যে এটা এক ধরনের সিম্প্যাথিও কাজ করতে পারে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য একদিকে গভীর শোকের, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতার নতুন অধ্যায়। এই শোককে কিভাবে দলীয় ঐক্য ও নির্বাচনী শক্তিতে রূপ দেয়া যায়, সেটি এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।